কেকেআর কিন্তু এবার বড়সড় অফার দিল হার্দিক পান্ডিয়াকে নেবার জন্য। জাসওয়ালকে নিয়েও কিন্তু বেশ টানাটানি হবে, বড়সড় পরিবর্তন করতে চলেছে কেকেআর তাদের দলকে নিয়ে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কেকেআরকে নিয়ে, হার্দিক পান্ডিয়াকে নিয়ে এবং আইপিএল রিলেটেড বেশ কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ইন্টারেস্টিং ভিডিও হবে, পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও এরকম ইন্টারেস্টিং আপডেট পাওয়ার জন্য। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এই মুহূর্তে কিন্তু ট্রেড উইন্ডো ওপেন রয়েছে আইপিএল এ, তোমরা সকলেই জানো। সেখানে একটা ট্রেড কমপ্লিট হয়ে গেছে, সেখানে কিন্তু দিল্লি এবং লখনৌ তাদের মধ্যে ট্রেড কমপ্লিট করে কুলদীপ গেছে লখনৌতে এবং দিল্লিতে ফিরেছে ঋষভ পান্ট। কিন্তু আইপিএল ইতিহাসের সব থেকে বড় ট্রেড ডিল কিন্তু হতে চলেছে এই বছর হার্দিক পান্ডিয়াকে নিয়ে, কারণ হার্দিক পান্ডিয়ার নামটাই অনেক বড় এবং অবশ্যই হার্দিক পান্ডিয়া যে এবিলিটি নিয়ে আসে সেটা কিন্তু যে কোনো দলের জন্য বিরাট বিরাট ইম্প্যাক্ট আনতে চলেছে। হার্দিক মুম্বাই কন্টিনিউ করছে না, তার কাছে বেশ কিছু ক্লাবের প্রস্তাব রয়েছে। এবার প্লেয়ার তো বর্তমানে মুম্বাইয়ের প্লেয়ার রয়েছে, মুম্বাই সহজে তাকে ছাড়বে না। মুম্বাইও চেষ্টা করবে হার্দিকের পরিবর্তে এমন কিছু প্লেয়ারকে তোলা যেখানে কিন্তু মুম্বাইও সেখানে লাভবান হবে। মুম্বাইয়ের অনেক পজিশনে প্লেয়ার লাগবে, মুম্বাইয়ের একজন যদি অলরাউন্ডার হয় সেটা কিন্তু মুম্বাইয়ের জন্য অবশ্যই একটা ভালো অপশান হতে পারে। এছাড়া ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান যদি কোয়ালিটি প্লেয়ার পাওয়া যায় সেটা একটা ভালো অপশান হতে পারে। যদি কিছু কোয়ালিটি স্পিনার তোলা যায় সেটাও কিন্তু অপশান হতে পারে। এতগুলোর দিকে কিন্তু মুম্বাই ভাবনা চিন্তা করবে, কারণ হার্দিক নিজে তো সবার আগে চাইছিল যে চেন্নাই চলে যেতে, কারণ চেন্নাই গেলে তার নিজের ব্র্যান্ড ভ্যালু অনেকটা বাড়বে। চেন্নাই গেলে ইন ফিউচার সে কিন্তু ভালো মানে জিনিস পাবে, সেখানে ক্যাপ্টেনশিপ যদি অফার পেয়ে যায় ইন ফিউচার তো সেটাও কিন্তু তার জন্য একটা বিরাট বড় পাওনা হবে। এবং হার্দিক কিন্তু বড় দলে খেলতে চায়, এটুকু আমরা তোমাদের বারবারই নিশ্চিত করেছি। যখন যা যা রিপোর্ট বেরিয়ে আসছে হার্দিককে নিয়ে শেয়ার করেছি, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আবার হার্দিককে নিয়ে বড়সড় রিপোর্ট বেরিয়ে আসছে। তো এরকমটা শোনা যাচ্ছে হার্দিককে নেওয়ার জন্য কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট অল আউট চেষ্টা করতে শুরু করে দিয়েছে। কারণ কিছুদিন আগে পর্যন্ত এরকমটাই মনে হচ্ছিল যে চেন্নাই হয়তো শেষ পর্যন্ত তুলে নেবে, কিন্তু বারবারই বলছি যতক্ষণ না কোনো কিছু একদম ফাইনালাইজ হচ্ছে, অফিসিয়াল হচ্ছে, ততক্ষণ কিন্তু এই জল্পনাগুলো চলবে। তো এই মুহূর্তে যেরকমটা শোনা যাচ্ছে মুম্বাইয়ের যে ডিম্যান্ড, সেই ডিম্যান্ড কিন্তু অনেকটাই কেকেআর ম্যাচ করতে চাইছে। যদি অল ক্যাশ ডিল হয় কেকেআর কিন্তু 30 কোটি টাকা পর্যন্ত হার্দিকের জন্য দিতে প্রস্তুত রয়েছে। তো এটা একটা বিরাট বড়সড় ব্যাপার। যদি সেই অল ক্যাশ ডিল তো মুম্বাই রাজি হবে না, সেক্ষেত্রে কিন্তু দুজন প্লেয়ারকে কেকেআর দেওয়ার জন্য রাজি হতে চলেছে, সেরকমটাই শোনা যাচ্ছে। হ্যাঁ, অনেকের হয়তো খারাপ লাগবে, আবার হার্দিককে পাওয়ার জন্য তাদের কিন্তু না ছাড়লেও কিন্তু হার্দিককে পাওয়া সম্ভব হবে না। অর্থাৎ প্রথম প্লেয়ার হচ্ছে আঙ্ক্রিস রঘুবংশী, যে লাস্ট আইপিএলে কিন্তু 422 রান কেকেআরের হয়ে সর্বোচ্চ রান করেছিল। তো সেই প্লেয়ারকে কিন্তু মুম্বাই চাইছে। শুধু সেই প্লেয়ার নয়, তার সাথে কিন্তু রমনদীপ সিং, যে আর কিন্তু লাস্ট আইপিএলে 82 রান ছিল। রমনদীপের খুব একটা যে ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাইনি। এই দুজন প্লেয়ারকে কিন্তু সেক্ষেত্রে মুম্বাই তারা চাইছে। কেকেআরও কিন্তু অনেকটাই রাজি হয়েছে, কিন্তু যতক্ষণ না বললাম যে অফিসিয়াল কিছু হচ্ছে অপেক্ষা করে যাওয়া ভালো। হার্দিক এলে তো অনেক অপশান কেকেআর জন্য বাড়বে। প্রথম হচ্ছে একটা বিরাট বড় ব্র্যান্ড ভ্যালু হার্দিক সে কিন্তু নিয়ে আসবে। তার সাথে সাথে হার্দিককে দেখার জন্য, হার্দিকের ক্যাপ্টেনশিপ দেখার জন্য ইডেনে সমর্থকরা ভালো ভিড় জমাবে। তার সাথে সাথে হার্দিক এলে সে কিন্তু নাম্বার 5-এ ভালো একটা ব্যাটসম্যান ফিনিশার হিসাবে সে ব্যাটসম্যান হিসাবে খেলতে পারবে। এবং তাছাড়া কিন্তু অলরাউন্ড এবিলিটি, যেরকম ব্যাট তার সাথে বল এবং তার সাথে ক্যাপ্টেন অপশান, এতগুলো অপশান কিন্তু হার্দিক এলে ওপেন হয়ে যাবে। এবং হার্দিকের কাছে কিন্তু যে যে অফারগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ক্যাপ্টেন অফার। তাকে কিন্তু সামনের বেশ অনেকগুলো বছরের জন্যই কিন্তু ক্যাপ্টেন ভাবনা চিন্তা কেকেআর ম্যানেজমেন্ট করছে। এবং এই হার্দিককে আনার ব্যাপারে সেক্ষেত্রে কিন্তু শাহরুখ খান সেও কিন্তু বেশ কিছুটা ইন্টারেস্ট শো করছে। ম্যানেজমেন্ট তো অবশ্যই কাজ করছে এবং সেক্ষেত্রে শাহরুখ খান যদি এই ব্যাপারে একটুখানি হস্তক্ষেপ করে তো সেক্ষেত্রে হার্দিককে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো কথাবার্তা কিন্তু এখন বেশ পজিটিভভাবে হার্দিকের সঙ্গে কেকেআরে চলছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, চেন্নাই যদি আবার এই রেসের মধ্যে আবার ভালো অফার এনে দেয় তো সেক্ষেত্রে চেন্নাইয়ে যাওয়ার চান্সও কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো দেখা যাক সামনের দিকে হার্দিককে নিয়ে কিন্তু আরও বেশ
জমে যাবে ট্রেড উইন্ডো, সেটা বলতেই হয়। এবং হার্দিককে নেবার ব্যাপারে যেরকম চেন্নাই, যেরকম কলকাতা চেষ্টা করছে, আরও বেশ কিছু দল হার্দিককে নেবার ব্যাপারে চেষ্টা করছে। তোমরা সকলেই জানো দিল্লি থেকে কিন্তু দিল্লিতে ফিরেছে কিন্তু এখন ঋষভ পান্ট লখনৌ সুপার জায়েন্ট থেকে। তো সেক্ষেত্রে লখনৌ সুপার জায়েন্ট কিন্তু ক্যাপ্টেন অপশান হিসাবে হার্দিক পান্ডিয়াকে চাইছে, এবং হার্দিক পান্ডিয়ার জন্য অল ক্যাশ ডিল তারাও কিন্তু 30 কোটি টাকা পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এর আগে বড়সড় দাম দিয়ে সেখানে ঋষভ পান্টকে নেওয়া হয়েছিল, কিন্তু একদমই হতাশাজনক পারফরমেন্স ঋষভ পান্টের কাছ থেকে দেখা যায়। তো সেক্ষেত্রে তাদের দলেও কিন্তু বড় নামের প্লেয়ার কিন্তু খুব একটা নেই, ইন্ডিয়ান প্লেয়ার। সেখানে হার্দিক পান্ডিয়া যদি লখনৌ সুপার জায়েন্টের এই প্রস্তাবে রাজি হয়, তো সেক্ষেত্রে কিন্তু লখনৌ সুপার জায়েন্টেরও ব্র্যান্ড ভ্যালু অনেকটা বাড়বে, এবং অনেক অপশান কিন্তু লখনৌর জন্য ওপেন হয়ে যাবে। তো সেক্ষেত্রে হার্দিকের দিকে কিন্তু আরও একটা দল লখনৌ সুপার জায়েন্ট, তারাও কিন্তু ইন্টারেস্টেড রয়েছে। এবার আর একটা ব্যাপার, সেটা হচ্ছে রাজস্থান রয়্যালস, তারাও কিন্তু হার্দিককে চাইছে। কারণ অবশ্যই রিয়ান পরাগ থাকলেও হার্দিক এলে তো একটা আলাদাই দল কিন্তু তৈরি করে নিতে পারবে সেক্ষেত্রে রাজস্থান রয়্যালস। এবার রাজস্থান রয়্যালস কিন্তু হার্দিকের পরিবর্তে যশস্বী জয়সওয়ালকে কিন্তু অফার করেছে মুম্বাইকে। জয়সওয়াল তো নো ডাউট একটা দারুণ অপশান। লাস্ট আইপিএলেও কিন্তু 427 রান, তার আগে 560 রান, তার আগে 435 রান, এবং 2023 আইপিএলে 625 রান সর্বোচ্চ করে। ওভারঅল প্রত্যেক আইপিএলে কিন্তু সে ধারাবাহিক একটা রান করে আসছে, এবং ওপেনার হিসাবে তার একটা ভালো অপশান হতে পারে, এবং উইকেট কিপার ব্যাটসম্যান অপশান হিসাবেও কিন্তু জয়সওয়াল একটা ভালো অপশান হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু মুম্বাইয়ের অবশ্যই পছন্দ হবে। এবার যেটা ব্যাপার, জয়সওয়াল সেও তো চায় ক্যাপ্টেনশিপ করার একটা তারও ইচ্ছা রয়েছে। সে যদি মুম্বাই যায়, মুম্বাই ক্যাপ্টেনশিপ পেতে তার চাপ হবে। তো সেক্ষেত্রে জয়সওয়াল যদি কেকেআরের মতন দলে আসে, তাহলে কিন্তু কেকেআরের জন্য খুব একটা খারাপ হবে না। যদি হার্দিককে না পাওয়া যায় কেকেআরে, তো সেক্ষেত্রে জয়সওয়ালকে নিয়ে এলেও কিন্তু সেও অনেকগুলো অপশান এনে দিতে পারবে। অবশ্যই একটা ভালো ব্যাটসম্যান, যে কিন্তু ওপেনার হিসাবে বা নাম্বার 3-এ খেলতে পারবে। তার সাথে উইকেট কিপার অপশান সে কিন্তু এনে দিতে পারবে, এবং ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান হলে সেটা তো খুবই ভালো। এবং তার যদি আমরা কথা বলি ক্যাপ্টেনশিপ করারও কিন্তু এবার মোটামুটি সময় এসে গেছে। সে কিন্তু ঘরোয়া লিগে যেরকম ক্যাপ্টেনশিপ করছে, আইপিএলেও কিছু ম্যাচে তাকে ক্যাপ্টেনশিপ করতে দেখা গেছে। তো ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার, ইন ফিউচার বড় সময়ের জন্য কিন্তু জয়সওয়ালকে ক্যাপ্টেন হিসাবে যদি কেকেআর ভাবনা চিন্তা করে, খারাপ হবে না। মাত্র 24 বছর বয়স, সেখানে হার্দিক পান্ডিয়ার দিকে তাকালে তার কিন্তু 32-33 বছর বয়স হতে চলেছে। তো এক্সপিরিয়েন্সের দিক থেকে হার্দিক পান্ডিয়া ডেফিনেটলি খুবই ভালো হবে। দেখা যাক, এই অপশানটাও কিন্তু কেকেআরের জন্য ওপেন থাকছে, কারণ জয়সওয়ালও দল ছাড়তে চলেছে। এবং এর সাথে সাথে কেকেআরে কিন্তু বড়সড় পরিবর্তন হতে চলেছে। কেকেআর কিন্তু বেশ কিছু কোচের সঙ্গে কথাবার্তা বলছে তাদের হেড কোচ হিসাবে নেওয়ার জন্য। অভিষেক নায়ারকে হয়তো কোচিং স্টাফে রেখে দেওয়া হতে পারে, কিন্তু হেড কোচে যদি বড়সড় কোনো নাম আসে, তাহলে কিন্তু অবাক হওয়ার মতন কিছু থাকবে না। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।